আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুবই দুঃখ পারন্তর হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে সকাল 6টায় একটা দুর্ঘটনা ঘটে আমার ফ্রেন্ডের সাথে, ফারহান উদ্দিন পারভেজের সাথে। আসলে সবাই অনেকে চিনে ওকে। আমি ভিডিওতে দিয়েছি স্ক্রিনে ওর ছবি আর ওর ফেসবুক আইডির একটা বিশেষ অনুরোধ। ওর মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে ফেলছে। ও জব করে বেসিক্যালি হচ্ছে আপনার এভারকেয়ার হসপিটালের পরে যে রোডটা আছে এটা দিয়ে যায়, যে এখানে জব করে। ও হচ্ছে হংসপাড়া মেডিকেল কলেজ, যেটা বলে সবাই চেনে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কলেজ মেডিকেল কলেজ হসপিটাল যেটা আর কিছু। তো ওইখানে ওই জব করে। ও কিন্তু আবাসিকের পরে নাহারকাটার আগে যে রোডটা হয়েছে নতুন ভাবে, ওই রোড দিয়ে আসা যাওয়া করে প্রতিদিনে। এখন ধরেন নাহারকাটার আগে যে রোডটা আছে ওই রোডটা যাওয়ার একদম লাস্টে একটা মোড় পড়ে, যেটা দিয়ে আপনার ম্যাপশোতে যায় বা সিএমবি দিয়ে বের হয় বা সিঙ্গেল দিয়েও বের হয় ওই রোডটা দিয়ে। আর মোড় যেটা আছে ওই জায়গায় একটু আগে ছিনতাইটা হয়। মূলত দুইজন বাইক ছিল, বাইকে করে আসছে। তো ওদের হাতে ছুরি ছিল, অনেক লম্বা একটা ক্রিজ ছিল। তো ওইটা ধরে ওর টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফেলছে, আর হচ্ছে ফোনও নিয়ে ফেলছে। তো এই ধরনের ঘটনা যেগুলো ঘটেছে, এটা খুবই দুঃখজনক যে প্রশাসন কি করে বর্তমানে এটার অজুহাত দিবে যে বর্তমানে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে বললে হবে না, এই ধরনের দুর্ঘটনা আরো ঘটে আসছে। যে আমরা যারা ম্যাপশোতে চাকরি করে বা ফরেস্ট গ্রুপে চাকরি করে, কেডিসে চাকরি করে, ওরা এই ঘটনার সাথে সম্পৃক্ত। এটা অনেক ভুক্তভোগী আছে। এই যে নামগুলো বলছি, যে ফ্যাশন আর হচ্ছে ম্যাপশো, কেডিএস, ওরা ভুক্তভোগী। এইখানে বিভিন্ন ওয়ার্কার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এর আগে আপনাদেরকে আমি অনেক ভিডিওতে জানাইছি। তো আজকে যেটা করছে, আজকে আমার বন্ধু মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। ওর গলায় ছুরি ধরছিল, ভাগ্যক্রমে সে বেঁচে আসছে। ওই জায়গায় যদি মেরে ফেলে দিত কেউ দেখতো না, যেটা সত্য কথা। কারণ ওই জায়গায় একটা কুকুর হাঁটে না সকালবেলায়। তো এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী কে জানেন? আমাদের প্রশাসন। আমাদের প্রশাসনকে আরো সজাগ হতে হবে। আর আমি আপনাদেরকে ফেসবুকের স্ক্রিনশটটা দিয়েছি ও দুইটা আইডি, আর এই দুইটা আইডিতে যারা যারা অ্যাড আছেন অবশ্যই তাদেরকে তো অনুরোধ করব, আপনারা একটা অ্যালার্ট রাখবেন যে ওর আইডি থেকে কেউ কখনো মেসেজ দিচ্ছে কিনা। কারণ যেহেতু ওর ফোন নাই, মেসেজ দিয়ে অনেকজনকে অনেক রকমের কথা বলে বিভ্রান্তকর পরিস্থিতি ফেলতে পারে। এটা অনুরোধ থাকবে। আর কেউ যদি মেসেজ দেয়, কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে কোন আইডি থেকে বা কে মেসেজ দিচ্ছে, আমাকে একটু জানাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই একটু সাবধানে থাকবেন। এখন যেহেতু ইলেকশন সামনে, ওটার কেন্দ্র করে অনেকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বিশেষ করে যে রোডগুলো একটু জনবহুল ছাড়া ওই জায়গায় এড়িয়ে চলবেন। আপনারা সবাই সতর্ক থাকবেন, অন্যজনকে সতর্ক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই একটু সতর্কভাবে চলাফেরা করে। আসসালামু আলাইকুম।